ইলিশ মাছের তুল্যরোধ। ইলিশ মাছ হোক যে মাছে হোক একটা মাছ হইলেই হবে তুল্যরোধ, মাছের তুল্যরোধ। এটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা দেখো। এই রোধটা তো কোনো কারোর সাথে কানেকশন নাই, কানেক্টেড না, এটা বাদ। উপরে দুটো রোধ কিভাবে আছে? সমান্তরালে। এটা সহজ চিত্রটা একটু আঁকো। খেয়াল করো, এই দুইটা রোধ সমান্তরালে আছে। দেখো উপরের তারে আর কোনো রোধ আছে কি? নাই। উপরের তার কোনটা? উপরের তারটা খুঁজে পাইছো নাকি দেখো। এটা হচ্ছে উপরের তার। ক্লিয়ার? তাহলে এই তারে শুধুমাত্র দুইটা রোধ আছে, এই দুইটা রোধ উপরে দিলাম। এই হচ্ছে উপরের তারটা। নিচের তারে একটু খেয়াল করো, পরিবাহী তারে নিচের, এই যে নিচে একটা রোধ আছে। এই তারটা কি করছে? ওইটার উপর দিয়ে চলে গেছে না, তার মানে এর সাথে এটা কোনো কানেকশন নাই। তাহলে এটা কত? 5। 5 এর সাথে কত লাগানো আছে? 4। বুঝতেছো? এই রোডটা কার সাথে লাগানো? এইটার সাথে, নিচের তারের সাথে। তাহলে নিচের তারের সাথে একটা রোধ হচ্ছে R3, 5। এটা 10, এটা 10। আর এটা কত লাগানো আছে? R4 সমান কত? 4। বুঝছো কিনা দেখো, একই না? এই দেখো নিচের তারের রোধ কয়টা? দুইটা। নিচের তার, এটা কিন্তু এটার সাথে কানেক্টেড না, এটার উপর দিয়ে চলে গেছে। তাহলে 5 4 5 4। আর উপরের তারে শুধু দুইটা রোধই আছে সমান্তরাল। মিললো? করে ফেলো। এই দুইটা রোধ আছে সমান্তরালে, আর কি গুণফল বাই যোগফল 5। তাহলে উপরে রোধ হয়ে গেল একটা আরপি, আর নিচে রোধ হচ্ছে শ্রেণীতে আরএস কত? 5 আর 4 কত? 9 আর সিরিজ 9। এই দুইটা কিভাবে আছে? এই দুইটা কিভাবে আছে? সমান্তরাল। সুতরাং তুল্যরোধ আর ইকুইভ্যালেন্ট গুণফল বাই যোগফল। 5 9 45 আর এখানে কত? 14। কত আসে? 3 পয়েন্ট 3 14 42। 3 পয়েন্ট কত? 2